যুবশক্তি ভরসা কার্ড পশ্চিমবঙ্গ রাজ্যে চালু হতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড। এখান থেকে তোমরা 3,000 টাকা এবং 2,000 টাকা পাবে। এই টাকা কারা পাবে এবং এই টাকা পাওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, এই যুবশক্তি পোর্টালে আবেদন কবে থেকে শুরু হবে, এই আবেদন করার পরে বেনিফিটটা কবে থেকে পাবে, বিস্তারিত কথা এই ভিডিওর মাধ্যমে আমরা বলবো। তাই ভিডিওটা যদি কোনো স্কিপ না করো তাহলে বুঝতে পেরে যাবে 3,000 টাকার জন্য বয়সের ক্রাইটেরিয়া কত, শিক্ষাগত যোগ্যতা কত, এবং 2,000 টাকার জন্য বয়সের ক্রাইটেরিয়া কত এবং শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কবে থেকে আবেদন শুরু। তাই কোনো চ্যানেল স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং বুঝে যাবে তুমি তুমি কোন টাকার জন্য যোগ্য, 3,000 নাকি 2,000। বর্তমান সরকার বদলে আমাদের জানিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে মিনিমাম যারা এই স্কিমের মধ্যে আসবে তাদের কিছু একটা যোগ্যতা লাগবে। সেই যোগ্যতার প্রথমের কথা বলি যে 3,000 টাকা কারা পাবে। এই 3,000 টাকা পাওয়ার কি কি যোগ্যতা লাগবে সেটা আমরা দেখি। প্রথম দেখে যুবশক্তি পোর্টালে আবেদন করার জন্য যারা ন্যূনতম স্নাতক বা তার বেশি ও তার বেকার, তারা প্রতি মাসে 3,000 টাকা পাবে। দেখো তুমি বেকার হতে হবে, প্রথমে কি বলেছে তোমাকে বেকার হতে হবে, তারপরে তোমাকে ন্যূনতম স্নাতক বা স্নাতক স্নাতক মানে গ্রাজুয়েশন বা বিএ কমপ্লিট করা লাগবে, বা তার বেশি হলেও কোনো প্রবলেম নেই। তাই তবেই তুমি প্রতি মাসে 3,000 টাকা পাবে। এবং দেখো 2,000 টাকা কারা পাবে, 2,000 টাকা কারা পাবে, দেখো হচ্ছে কি যারা স্নাতক নন, অর্থাৎ গ্রাজুয়েশন বা বিএ কমপ্লিট নয়, কিন্তু ন্যূনতম মাধ্যমিক ক্লাস 10 পাস বা উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12 পাস করেছে, তারা প্রতি মাসে 2,000 টাকা পাবে। এখানে বলেছে যে ন্যূনতম শিক্ষা যারা নিয়েছে তারা 2,000 টাকা পাবে। সেখানে হচ্ছে ন্যূনতম শিক্ষা বলতে মাধ্যমিক ধরো, উচ্চ মাধ্যমিক পাস করা, এরকম যারা করে আছে তারা এই টাকাটা পেতে চলেছে। এবং হচ্ছে 3,000 টাকা পাবে গ্রাজুয়েশন যারা পাস তারা। তারপর দেখো তুমি যে এইখানে এই যে পাশ করে বসে থাকলে যে পাবে তা নয়, এখানে আবার বয়সের ক্রাইটেরিয়া আছে, বয়সের সময়সীমা হচ্ছে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তাহলে এই দুটো স্কিমের জন্য তোমাকে প্রথমে বয়স হতে হবে 21 বছর বয়স থেকে 40 বছর বয়সের ভিতরে যদি তুমি হও, এবং তুমি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো তবে তুমি 3,000 টাকা পাবে, নচেত না। এবং হচ্ছে তুমি যদি 21 থেকে 40 বছরের ভিতরে হও, যে ন্যূনতম শিক্ষা নিয়ে থাকো, যেমন উচ্চ মাধ্যমিক পাশ এরকম যদি কোনো শিক্ষা নিয়ে থাকো, তবে তুমি 2,000 টাকা পাবে, তাছাড়া পাবে না। তারপর দেখো আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে স্থায়ী বাসিন্দা। তোমাকে কিন্তু আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তুমি যদি আসামের বা হচ্ছে বিহারে এরকম কেউ যদি হও, ভারতীয় হলেও হবে না, তুমি যদি ভারতীয় ভেতরে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হও তবে কিন্তু এই স্কিমের জন্য যোগ্য হবে, কারণ এই স্কিমটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের স্কিম। দেখো তারপর দেখো আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে। তুমি যদি কোনো সরকারি সংস্থায় যদি কোনো চাকরি করো, বা কোনো বেসরকারি কোম্পানি, সরকারি রেজিস্ট্রির কোনো কোম্পানি চাকরি করো, এরকম যদি সরকারি ভুক্ত করো, যদি কোনো কিছু বেনিফিট পেয়ে থাকো, তবে কিন্তু হবে না। কি বলেছে, আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে, কোনো সরকারি, বেসরকারি বা চুক্তিভিত্তিক কাজের সাথে যুক্ত থাকা চলবে না। এখানে সম্পূর্ণ যে কথাটা বলে দিয়েছে সেটা কিন্তু পুরোভাবে বুঝে নিতে হবে যে আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে। যুবশক্তি পোর্টালে আবেদন করার জন্য প্রয়োজনীয় কিছু নথিপত্র লাগে। সেই নথিপত্রগুলো আমি লিখে দিয়েছি, তোমরা মন দিয়ে শোনো, এবং এইগুলা যদি না থাকে অবশ্যই জোগাড় করে রাখবে। দেখো প্রথমে আমি কি বলছি, 1 নম্বর হচ্ছে আধার কার্ড এবং ভোটার কার্ড, এই দুটি মাস্ট, আধার কার্ড এবং ভোটার কার্ড। তারপর দেখো এগুলি প্রত্যেকটাই থাকা জরুরি। তারপর দেখো 2 নম্বর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এটা হচ্ছে অ্যাডমিট কার্ড এই কারণে লাগছে বয়সের প্রমাণ হিসাবে। যদি জন্মের সার্টিফিকেট থাকে তো অবশ্যই জন্মের সার্টিফিকেট দেবে, এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা মার্কশিট বা সার্টিফিকেট। তোমাদের যদি সর্বশেষ কেউ যদি মাধ্যমিক পাস থাকো তাহলে সেই মাধ্যমিক পাশের সেই সার্টিফিকেটটা দেবে, কেউ যদি উচ্চ মাধ্যমিক পাস থাকো তাহলে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দেবে, কেউ যদি সর্বোচ্চ এমএ পাস করে থাকো বা বিএ পাস করে থাকো তার সর্বোচ্চ মার্কশিট বা রেজাল্টটা চাওয়া হয়েছে। তারপর 3 নম্বর দেখো এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন নম্বর। এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন নম্বর বলতে এদের কথাটা হচ্ছে এরকম যে এমপ্লয়মেন্ট হচ্ছে এখানে বেকার যারা আছো তাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নামে যে রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশন নম্বর। হয়তো এটা সবার কাছে নাই, কিন্তু এটা যে লাগবে এটা কিন্তু এখন অফিসিয়াল ভাবে বলে দেয়নি যে এই এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন নম্বর লাগবে। যদি থাকে তো এটা তোমাদের যদি থাকে তো রেডি করে রাখবে। যখন এটা নোটিফিকেশন বার হবে বা হচ্ছে প্রয়োজনীয় নথিপত্র যখন লাগবে, যেটা এই যে এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন নম্বর, এটা যদি থাকে তো ভালো, যদি না থাকলেও কোনো প্রবলেম নাই, সেইভাবে এখনো জানায়নি যেটা বাধ্যতামূলক, এটাই বলতে চাইছি। তারপর দেখো 4 নম্বর আধার লিঙ্ক
সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টের পাসবই। দেখো আধার নম্বরটা হচ্ছে লিঙ্ক করা থাকা লাগবে এবং নিজস্ব একান্তই একটি ব্যাংকের অ্যাকাউন্ট বই লাগবে, যাতে সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা ঢোকে। এবং 5 নম্বর দেখো, কবে থেকে আবেদন শুরু, এই প্রকল্পের জন্য একটি ডেডিকেটেড পোর্টাল তৈরি করা হচ্ছে। এই প্রকল্পের জন্য একটি ডেডিকেটেড পোর্টাল তৈরি করা হয়েছে, কারণ তারপরে হচ্ছে নতুন নির্দেশিকা অনুযায়ী আগামী অক্টোবর মাসে থেকে এই প্রকল্পের মূল আবেদন প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এটা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে যে এই প্রকল্পের সম্পূর্ণ কিছু প্রকাশ পাবে হচ্ছে অক্টোবর মাসে। তাই এইগুলি তোমাদের হাতে রেখে দাও, অবশ্যই করে অক্টোবর মাস আসার আগে সবগুলো রেডি করে রাখো। এবং এটা পোর্টালটা তৈরি হলে তোমাদের জানিয়ে দেবে যে অনলাইনে কবে আবেদন চলবে, এবং এটা বলে দিয়েছে যে অক্টোবর মাসেই তোমাদের কাজটা শুরু হয়ে যাবে। তাই অবশ্যই এগুলো রেডি করে রাখো। ধন্যবাদ।